হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই। দেখো, তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবে, কারণ এর পরবর্তীতে যত রকমের ইম্পর্টেন্ট আপডেটস বলো বা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলো, সমস্তটাই কিন্তু এই চ্যানেলের পক্ষ থেকে সবার আগে তোমরা পেয়ে যাবে, এবং তার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং তোমরা দেখবে যে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বারস রয়েছে। সেই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা এই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। চলো, অতিরিক্ত কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাশ থেকে, সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এই সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এই বিষয়টা যখন তোমরা দেখেছিলে সিলেবাসে, বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এটা শুনলে মনে হচ্ছে খুব জটিল একটা বিষয়, কিন্তু আদতেও সেটা নয়। এটা ভীষণ ভীষণ কমন একটা বিষয়, এবং প্রত্যেকটা সমাজে এই সামাজিক স্তর বিন্যাস রয়েছে। যেখানে সমাজ রয়েছে সেখানে সামাজিক স্তর বিন্যাস কিন্তু রয়েছে। এবারে সামাজিক স্তর বিন্যাসটা কি? এই সামাজিক স্তর বিন্যাস হচ্ছে একটা সমাজের মধ্যে, সেটা মনে করো যে অর্থনৈতিক দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে, মর্যাদার দিক থেকে, শিক্ষার দিক থেকে, ঠিক আছে, সমস্ত দিক থেকে এই যে শ্রেণী বিভাগ যখন সমাজে করা হয়, সেই বিষয়টাকে আমরা কি বলি? সামাজিক স্তর বিন্যাস। ঠিক আছে, যেমন ধনী, দরিদ্র, শ্রমিক, মালিক, এই যে এভাবে যখন আমরা সেটাকে বিভিন্ন স্তরে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, সেই বিষয়টাকে কি বলা হচ্ছে? সামাজিক স্তর বিন্যাস। এবার একটু দেখি এখানে বইয়ের ভাষায় কি বলা হয়েছে। আধুনিক সমাজতত্ত্বে যে সকল বিষয়গুলি তুলনামূলকভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়, তাদের মধ্যে অন্যতম কি? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস একটা বিশ্বজনীন ঘটনা। তাহলে সাধারণভাবে বলা যায় যে সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করাকেই সামাজিক স্তর বিন্যাস বলে। দেখো, যেটা আমি বললাম যে ধনী, দরিদ্র, শ্রমিক, মালিক ইত্যাদি, যদি এরকম একটা পিরামিড আমরা দেখি, তাহলে সবার একদম আপারে রাখবো আমরা ধনী শ্রেণী যারা রয়েছে, ঠিক আছে, তারপরে এভাবে আস্তে আস্তে মালিক, তারপরে শ্রমিক, তারপরে দরিদ্র, এই যে এরকম একটা যে ভাগ সমাজের, সেটাকেই কিন্তু বলা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, এরপরে এটা নিয়ে আবার আমরা আরো কিছু বিস্তারিত আলোচনা করব। চলো নেক্সট স্লাইডে কি রয়েছে। এবারে সামাজিক স্তর বিন্যাসের কিছু সংজ্ঞা আমরা দেখে নেব। দেখো, সবার প্রথমে কি রয়েছে? জিস বার্ডের মতে প্রাধান্য ও বশ্যতার পরিপ্রেক্ষিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে স্তরে ভাগ হয়ে যাচ্ছে, তাকেই সামাজিক স্তর বিন্যাস বলে। তাহলে কি বলছে? প্রাধান্য এবং বশ্যতার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, যেটা আমি একটু আগেই বললাম যে কখনো দেখা যাচ্ছে যে অর্থনীতির উপর ভিত্তি করে, কখনো দেখা যাচ্ছে সমাজের মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, প্রাধান্য, এই যে বিষয়গুলো, এইগুলোর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে স্তর ভাগ, সেটাকে কি বলা হচ্ছে? সামাজিক স্তর বিন্যাস। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখো সংজ্ঞায় কি দেওয়া রয়েছে। সরকিনের মতে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীতে উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীসমূহের মধ্যে যেই পার্থক্য বিদ্যমান, তাকে কি বলা হচ্ছে? সামাজিক স্তর বিন্যাস। তাহলে এখানে কি বলা হচ্ছে? সরকিনের মতে যে একটা জনগোষ্ঠী, ঠিক আছে, এবার সেই জনগোষ্ঠী উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে, সমাজে যেরকম যার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি রয়েছে, অর্থনৈতিক দিক থেকে যেই স্তরে রয়েছে, সেটার উপর ভিত্তি করে যে পার্থক্য করা হচ্ছে, সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তারপরে টি.বি. বটমোর কি বলেছেন? সকল সমাজ কাঠামোতেই বিভিন্ন স্তর ও শ্রেণীতে সমাজের বিভাজন ও তার ভিত্তিতে যে ক্ষমতা বা মর্যাদার যে ক্রমোচ্চ বিন্যাস পরিলক্ষিত হয়, তাকে কি বলা হয়? সামাজিক স্তর বিন্যাস। তাহলে আমরা সামাজিক স্তর বিন্যাসের কিছু সংজ্ঞা দেখে নিলাম। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো,
তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কি, এবং দেওয়া রয়েছে শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস। তাহলে স্ট্র্যাটিফিকেশন কি সেটা আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। অ্যাটলিস্ট আশা করছি যে সেটা নিয়ে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে চলো আমরা এখানে দেখছি যে শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাস নিয়ে তোমাদেরকে কি বলা হয়েছে, যেটা তোমাদের সিলেবাসে মেইনলি রয়েছে। দেখো, মানুষের সমাজ জীবনের সূচনা লগ্ন থেকেই সামাজিক স্তর বিন্যাসের সৃষ্টি হয়েছে, যেটা আমি বললাম একটু আগে। আর এই সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে এডুকেশন বা শিক্ষা তার ব্যাপক প্রভাব রয়েছে। আরও সুস্পষ্ট করে বলতে গেলে কি বলা যায়, যে সামাজিক স্তর বিন্যাসের সঙ্গে শিক্ষার কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং সেটা একে অপরের সাথে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। তো এখানে আমরা শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস যে বিষয়টা রয়েছে সেইটা নিয়ে পরবর্তী স্লাইডে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। দেখো, সবার প্রথমে কি রয়েছে, সামাজিক স্তর বিন্যাসের সঙ্গে শিক্ষার সম্পর্ক। আমি এই পাশটায় চলে আসছি, আশা করছি তোমরা বোর্ডের ওপাশ থেকেই দেখতে পাচ্ছ পুরো বিষয়টা, ঠিক আছে? তাহলে আজকে আমরা আলোচনা করব এখন সামাজিক স্তর বিন্যাসের সঙ্গে শিক্ষার সম্পর্ক। কি বলা হচ্ছে, দেখো সবার প্রথমে রয়েছে শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন। শিক্ষা যে কোনো সমাজের অর্থনৈতিক উন্নয়ন বা প্রগতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বিভিন্ন ধরনের যুগোপযোগী বৃত্তিমূলক শিক্ষার মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়ে অর্থনৈতিক দিক থেকে নিজেদের অগ্রগতি ঘটায়। তাহলে প্রথম পয়েন্ট যেটা রয়েছে শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন, সেখানে কি বলা হচ্ছে যে শিক্ষা গ্রহণ করে একজন শিক্ষার্থী কি করছে, সমাজে নিজের অগ্রগতি ঘটাচ্ছে এবং সেখান থেকে দেখো কি বলা হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে কি করছে, নিজেদেরকে আরও সমাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং একথা নিশ্চিতভাবে বলা যায় যে শিক্ষা অর্থনৈতিক প্রগতির মধ্যে দিয়ে কিছুটা হলেও সামাজিক স্তর বিন্যাসকে কিন্তু কন্ট্রোল করছে, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম যে শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, যেটা আমরা এক এক করে এখন প্রতিটা বিষয় দেখব। দেখো, শিক্ষা ও সামাজিক নিয়ন্ত্রণ, এখানে কি বলা হচ্ছে, সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অবশ্যই রয়েছে। শিক্ষার মধ্যে দিয়ে সমাজের মধ্যে চলতে থাকা বিভিন্ন কুপ্রথা এবং ক্ষতিকর দিকগুলোকে অবলুপ্তি ঘটানো সম্ভব, অবশ্যই সম্ভব। এর ফলে সমাজ সংস্কার ঘটে থাকে। প্রকৃতপক্ষে সঠিকভাবে নিয়ন্ত্রিত সমাজ আমাদের সামাজিক স্তর বিন্যাসের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করে। কারণ একটা সমাজে মানে একটা সুন্দর সুস্থ সমাজ যদি গড়ে তুলতে হয় তাহলে কিন্তু শিক্ষার অবশ্যই ভূমিকা রয়েছে। যেই সমাজে শিক্ষার আলো পৌঁছবে না সেই সমাজ কিন্তু সেই অন্ধকারের একদম মানে বলা যায় যে অন্ধকারে একদম তলিয়ে গেছে, ঠিক আছে? শিক্ষার আলো যেখানে যেখানে পৌঁছাবে সেই সমস্ত জায়গায় কিন্তু অগ্রগতির একেবারে মানে উচ্চ মানে কি বলবো যে অগ্রগতির দিকে সেই সমাজ অটোমেটিক্যালি অগ্রসর হবে, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে। এখানে রয়েছে শিক্ষা ও সামাজিক সচলতা। এখানে কি বলা হচ্ছে, সামাজিক সচলতার মধ্যে দিয়ে একজন ব্যক্তি তার সামাজিক স্তরের পরিবর্তন ঘটাতে পারে। এই সামাজিক সচলতার ক্ষেত্রে আবার দেখো শিক্ষার ভূমিকা রয়েছে। আর এই সামাজিক সচেতনতা আছে বলেই কি হচ্ছে, প্রথম প্রজন্মের শিক্ষার্থী উপযুক্ত শিক্ষার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় অধ্যাপনার চাকরি পেতে পারে। তার মানে কি বলা হচ্ছে, একটা প্রজন্ম বা একটা জেনারেশন যখন আমরা দেখছি যে অ্যাজ এক্সাম্পল যদি নিয়ে নিই যে কোনো একটা বাচ্চা ভীষণ দরিদ্র মানে ফ্যামিলি থেকে বিলং করে, ঠিক আছে, এবার সে পড়াশুনো করে সুন্দরভাবে শিক্ষা অর্জন করে দেখা যাচ্ছে যে সে এখন অধ্যাপক হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, তার একটা মানে জেনারেশনের পরে তার যে সময়টা সেইটায় তো চেঞ্জ এসেছে এবং তার ফলে কি হচ্ছে, সে তার সমাজকে কিন্তু সাথে সাথে আরও অনেকটা উন্নত করতে পারছে। তো সেই বিষয়টা দেখো এখানে দেওয়া আছে, বলা হচ্ছে যে সামাজিক সচেতনতার ক্ষেত্রেও শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সামাজিক সচেতনতা আছে বলেই কি হচ্ছে, প্রথম প্রজন্মের শিক্ষার্থী উপযুক্ত শিক্ষার মধ্যে দিয়ে বিদ্যালয়ের অধ্যাপকের চাকরি পেতে পারে। আচ্ছা, শিক্ষা ও সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ, এখানে কি বলা হচ্ছে,
সামাজিক ঐতিহ্যের সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে বলা যায় যে শিক্ষা সামাজিক ঐতিহ্যকে সংরক্ষণ করে সামাজিক স্তরবিন্যাসকে সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। সুতরাং মানে শিক্ষা শুধুমাত্র একটা জেনারেশনকে নয়, শিক্ষা শুধুমাত্র একটা সমাজকে নয়, শিক্ষা কি করছে ওভারঅল যে দিকটা রয়েছে, যেমন এর সাথে সাথে ঐতিহ্য বলো, শিক্ষা সংস্কৃতি বলো, সমস্ত দিকটাকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা নিজের আওতায় নিয়ে এসে মানে সেগুলোকে আরও বিকশিত করার কিন্তু চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, নেক্সট স্লাইড আমাদের এতখানি ছিল। তাহলে আমরা আলোচনা করলাম যে সামাজিক স্তরবিন্যাস কি এবং শিক্ষা এবং সামাজিক স্তরবিন্যাসের কি সম্পর্ক রয়েছে। সামাজিক স্তরবিন্যাসের প্রতিটা ক্ষেত্র, ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার একটা ভূমিকা রয়েছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে। অ্যাটলিস্ট এই ক্লাসের পরে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট তোমাদের খুব বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদের প্রত্যেকদিন আরও ভালো ভালো কাজ করে যেতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।